আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আজকে ভিডিও নিয়ে আসছি হচ্ছে তাল নিয়ে। আর আমার হাজব্যান্ডকে কবে থেকে বলতেছি যে তাল নিয়ে আসতে, আর এখানে আমি 2টা তাল নিয়ে আসছে। আর আমি হচ্ছে তালগুলা সংরক্ষণ করে রেখে দিব। আর তাল অল্প হলেই কিন্তু পিঠা বা বড়া বানিয়ে খেতে ভালো লাগে। এক একজনে এক একভাবে খায়, কিন্তু আমার থেকে বড়াটাই বেশি ভালো লাগে। এখানে এখন আমি ছিলে নিব। আর তাল নিতে কিন্তু অনেক কষ্ট, খেতে যতটা মজা লাগে আর নিতে কিন্তু মানে অনেক কষ্ট হয়। যাই হোক, আমি এর আগে কখনো নেই সবসময় আমার আম্মুই নিত, আর আমি কখনোই নেওয়া হয়নি। আর আমি ওরকম বানাইও নাই কখনো, এই প্রথম বানাবো। ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। এখানে আমি অলরেডি ছিলে নিয়েছি 2টা তাল। এখানে 6 পিস হয়েছে। এখন আমি সুন্দর করে পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে তারপরে চটকাবো বেশি বেশি করে, যাতে রসগুলা বের হয়। অনেক কষ্ট হয় নিতে। যাই হোক, তারপরে এখানে ভালো করে পানি দিব, তারপরে আর আস্তে আস্তে চটকিয়ে চটকিয়ে হচ্ছে সুন্দরভাবে নিব। যাই হোক, আপনারা দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে আমি 2 হাতে ধরে নিচ্ছি, কারণ এক হাতে এটা নেওয়া অসম্ভব। আর যেহেতু আমরা খাবার, হাত কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছে। আবার ভাববেন না যে হাত ধোয়া মানে এগুলো ভালো মতো নিতে হলে তো 2 হাতে নিতে হয়। দেখতে পাচ্ছেন এই সাবাগুলা, এগুলো কিন্তু ভিতরে গিয়েছে। এগুলো হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেললেই হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি অনেক চিপে চিপে নিব, পানি দিয়ে দিয়ে। এক একজন এক একভাবে নেয়, আমি এর আগে কখনো জানিও না, দেখিও নাই, এই জন্য আমার মতো আমি নিয়ে নিলাম। এখানে এই যে লাল যে ছাঁকনিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিব। রসগুলা যতটুকু সম্ভব হচ্ছে বের করেছি। আর এখানে তো ছাঁকনি দিয়ে ছাঁকার পর এরকম দেখেন, ভালো লাগবে দেখেন ভিডিওটি। আর কিভাবে বড়াটা বানালাম সেটাও শেয়ার করব। ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। পরবর্তীতে যখন আবার বানাবো ভালো করে, তখন আবার শেয়ার করব। এখন আমি তো দেখতে পাচ্ছেন তালের এগুলো রসগুলো, এটার যেই টক দইয়ের যে ইগুলা খালি হয়েছিল আমার, সেগুলোর মধ্যে এখন রেখে দিব। 3টা ভরে হয়েছে, তারপরে আরও ছিল প্রায় অর্ধেকের মতন, ওইটা দিয়ে হচ্ছে বানাবো। আর এগুলো রেখে দিব। এগুলো পরবর্তীতে যখন খেতে ইচ্ছা করবে বা তালের সিজন চলে যাবে তখন হচ্ছে খাবো। আর এখানে চাউলের গুঁড়া, চিনি, গুঁড়া দুধ, তাল, তারপরে ময়দা, ময়দাটা ছিল না, আটা নিয়েছি আমি। হচ্ছে সুজি, তারপর হচ্ছে নারিকেল, এগুলো ছিল না, এই জন্য আমি ওগুলো নিতে পারিনি। না হলে নারিকেল আমার তো দিতেই হয়, তালের বড়া খেতে হলে নারিকেল আমার মানে না দিলে একদমই ভালো লাগে না। আর এক হাতে ক্যামেরা ধরে হচ্ছে কি, আর এক হাতে ভিডিও করা একদমই যাচ্ছিল না। এই জন্য আমি মানে ভাবলাম যে ক্যামেরাটা অফ করে তারপরে মিশিয়ে যখন বানাবো তখন আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি তো দেখিয়ে দিলাম যে আমি কী কী নিয়েছি। আবারও বলে দিই, আমি নিয়েছি গুঁড়া দুধ, তারপরে চিনি, তারপরে তাল, তারপরে হচ্ছে চাউলের গুঁড়া আর আটা নিয়েছিলাম। যেগুলো ঘরে ছিল সেগুলো নিয়ে বানিয়ে ফেললাম। আর এখানে দেখতে পাচ্ছেন ডুবো তেলে কিন্তু ভাজতে হবে, নাহলে ওরকম মজা হবে না। আর নারিকেলটা দিতে পারিনি, ছিল না। আর হঠাৎ করে যেহেতু নিয়ে আসছে, আর ওরকম ভাবছি যে বানাবো না, তারপরও তো বানিয়ে ফেললাম। ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। এখানে আমি আস্তে আস্তে করে গোল গোল করে দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এখানে আমি তো ভাজছি, আর অলরেডি একবার ভেজেছি, খেয়ে দেখলাম যে না, ভালোই হয়েছে। আর নারিকেলটা দিলে মনে হয় আরও বেশি ভালো হতো। অল্পই বানিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে এগুলাই বানিয়েলাম, আর দেখতে এরকম হয়েছে। নারিকেল দিলে হয় কি আরও বেশি মজা হয়। আর এটা সন্ধ্যাবেলা ছিল, এখন আমার ছেলে কিন্তু অপেক্ষা করছে কখন বানাবো হবে, তারপর নিয়ে আসবো। তো নিয়ে এসে পড়েছি, এখন হচ্ছে আমার ছেলেকে দিয়ে দিলাম। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।